তো শুরুতেই আসি আমরা সোশ্যাল কমপ্লায়েন্স। সোশ্যাল কমপ্লায়েন্সটা আসলে কি? সোশ্যাল কমপ্লায়েন্স বলতে মূলত যদি আমরা সংজ্ঞাতে আসি, সেক্ষেত্রে সোশ্যাল কমপ্লায়েন্স বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের এমন সকল নীতি বা বিভিন্ন ধরনের প্রসিজার এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড যেগুলো রয়েছে, যা শ্রম আইন বা আন্তর্জাতিক বিভিন্ন স্ট্যান্ডার্ড বা মানদণ্ড এবং নৈতিক ব্যবসায়িক নীতি যেগুলো রয়েছে বা এথিক্যাল বিজনেস বিহেভিয়ার যেগুলো রয়েছে, সেগুলো মেনে চলে কর্মক্ষেত্রে একটি নিরাপদ, মানসম্মত এবং সম্মানজনক একটা পরিবেশ তৈরি করাকে মূলত সামাজিক কমপ্লায়েন্স বা সোশ্যাল কমপ্লায়েন্স বলা হয়ে থাকে। আজকে আমাদের প্রশিক্ষণের মূল বিষয়টা হচ্ছে কর্মক্ষেত্রে কিভাবে একটা সোশ্যাল কমপ্লায়েন্স কালচার তৈরি করা যায়। সোশ্যাল কমপ্লায়েন্স যে শুধু অডিট পাস করার জন্য নয়, বরং শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং শ্রমিকদের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তো এই শ্রমিকদের অধিকার রক্ষার মধ্যে আমাদের কি কি রয়েছে এখানে আমরা যদি একটু ডিটেলে দেখি, সেক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি। প্রত্যেকটা মানুষ কাজ করে দিন শেষে তার একটা বেনিফিটের আশায় বা আর্থিক সুবিধার আশায়। তো দিন শেষে একজন শ্রমিক যদি তার প্রাপ্য মজুরি বা ন্যায্য যে মিনিমাম ওয়েজেস যেটা রয়েছে সেটা যদি পায়, তাহলে তো ওয়ার্কার স্যাটিসফাই। এবং আমাদের প্রত্যেক কোম্পানিকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে আমরা মিনিমাম ওয়েজেসটা এনশিওর করতে পারছি কিনা। তারপর রয়েছে হচ্ছে সময় মতো বেতন পরিশোধ করা। দ্যাট মিনস শ্রম আইনে বলা আছে যে আমাদের সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যে ওয়ার্কারদের মজুরি প্রদান করতে হবে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা এনশিওর করতে পারতেছি কিনা, এটাও সোশ্যাল কমপ্লায়েন্সের একটা অংশ হিসেবে কাজ করে। তারপর রয়েছে অতিরিক্ত কাজের সময় সঠিক পারিশ্রমিক প্রদান। তো আমরা আমাদের প্রতিষ্ঠানে দৈনিক 8 ঘন্টা যে সাধারণ কর্মঘন্টা, সেটার পাশাপাশি আমাদের ইমার্জেন্সি প্রয়োজনে বা কোম্পানির আর্জেন্ট নিড অনুযায়ী যদি কোনো জরুরি শিপমেন্ট থাকে বা জরুরি কাজের অর্ডার থাকে, সেক্ষেত্রে আমরা যে সাধারণ কর্মঘন্টার বাইরে অতিরিক্ত যে 2 ঘন্টা কাজ করাচ্ছি, সেই 2 ঘন্টা শ্রমিকের সম্মতিক্রমে করাচ্ছি কিনা এবং সেই 2 ঘন্টা যে অতিরিক্ত কাজ করাচ্ছি সেটার এগেইনস্টে তাদেরকে আমরা প্রিমিয়াম রেট প্রদান করতেছে কিনা বা দ্বিগুণ হারে আইন অনুযায়ী পেমেন্ট করতেছে কিনা, সেই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। তারপর রয়েছে সংগঠনের স্বাধীনতা ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমে অংশগ্রহণের অধিকার। আচ্ছা, আমাদের প্রত্যেকের ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠানের যদি আমরা দেখি, তো দেখবেন প্রত্যেক প্রতিষ্ঠানে শ্রমিক প্রতিনিধি বা একটা করে সংগঠন থাকে। কারো হয়তো এক্সটার্নাল ট্রেড ইউনিয়ন বা বিভিন্ন শ্রমিক ফেডারেশনের সাথে ইনভলভমেন্ট থাকে, বা অনেকের ইন্টারনাল পার্টিসিপেশন কমিটি বা শ্রমিক অংশগ্রহণকারী কমিটি থাকে। তো এই যে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি যারা রয়েছে আপনাদের প্রতিষ্ঠানে, তাদের যে কর্মকাণ্ড বা তাদের স্বাধীনভাবে যে কাজ করার অধিকার এবং এই যে এই সমস্ত বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, এগুলোতে তাদের অংশগ্রহণ বা যোগদানের যে স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না। প্রত্যেকটা মালিক বা মালিক পক্ষের কেউ শ্রমিকদেরকে এই সমস্ত সংগঠনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা প্রদান করতে পারবে না। এবং এই সংগঠনের কাজ হচ্ছে মালিক এবং শ্রমিকের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, এই মালিক শ্রমিকের সম্পর্কটাকে সুন্দর এবং একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে এই কমিটিটা। সাপোজ ধরেন কোনো একটা ওয়ার্কারের যদি কোনো
বেনিফিশিয়ারি কোনো পার্ট বা হচ্ছে কোনো একটা অধিকার বা তাদের কোনো দাবি নিয়ে কিন্তু সরাসরি মালিক পক্ষের কাছে বলতে গেলে তারা মনের মধ্যে একটু আনইজি ফিল করে বা ইতস্তত ফিল করে যে হচ্ছে আমি যদি আহ এই দাবিটা নিয়ে আমার মালিক পক্ষের কাছে যাই তাহলে যদি আমাকে কোনো সমস্যা হয় বা চাকরির কোনো সমস্যা হয়, শ্রমিক লেভেলে যে ভয়টা থাকে, আহ এই ভয়টা কাটানোর জন্য এবং মালিক এবং শ্রমিকের মধ্যে সুন্দর একটা সম্পর্ক সৃষ্টির জন্য এই কমিটি তৈরি করা হয়। এই কমিটির মাধ্যমে ওয়ার্কারদের যে সমস্ত দাবি বা চাওয়া গুলো রয়েছে সেগুলো শ্রমিক প্রতিনিধির কাছে বলা হয় এবং শ্রমিক প্রতিনিধি এগুলোকে মালিক প্রতিনিধির সাথে কথা বলে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান নিয়ে আসে। তারপর রয়েছে বিভিন্ন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতা ছুটি বা নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটি সহ বিভিন্ন যে ছুটি ছাটাগুলো রয়েছে এগুলো আইন অনুযায়ী পাচ্ছে কিনা এই জিনিসগুলোকে এনশোর করতে হবে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে হচ্ছে মিনিমাম যে লিভ গুলো সেগুলো সরকার কর্তৃক নির্ধারিত করে দেওয়া থাকে, যেমন ক্যাজুয়াল লিভ থাকে 10 দিন, সিক লিভ থাকে 14 দিন, আর্ন লিভ থাকে হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের জন্য 18 কর্মদিবসে 1 দিন, মাতৃত্বকালীন ছুটি রয়েছে হচ্ছে 120 দিনে উম, সুবিধা দিতে হবে। এছাড়া অন্যান্য যে লর রিকোয়ারমেন্ট রয়েছে এগুলো যখন আমার প্রতিষ্ঠানে আমি ইমপ্লিমেন্ট করব তখনই কিন্তু আস্তে আস্তে কমপ্লায়েন্স কালচারটা শুরু হতে থাকবে।